শিকড় টিভি। সুপ্রিয় দর্শক, এখন আপনারা দেখবেন শিকড় টিভির বিশেষ আয়োজন শিকড়ের খোঁজে অনুষ্ঠান। উপস্থাপনায় রয়েছেন মিলান বাংলা প্রেস ক্লাব ইটালির সভাপতি সংবাদ শ্রমিক রিয়াজুল ইসলাম কাউসার। আর আজকে অতিথি হিসেবে উপস্থিত আছেন প্রফেসর ডাক্তার মোহাম্মদ মুজিবুল হক। দর্শক, চলুন তাহলে আর দেরি না করে আজকে অনুষ্ঠান থেকে জেনে নিই আমাদের খাদ্য তালিকা কেমন হওয়া উচিত। প্রিয় দর্শক, আমি রিয়াজুল ইসলাম কাউসার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রবাসী চ্যানেল শিকড় টিভিতে। শিকড়ের খোঁজ অনুষ্ঠানে আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব। আজকে আমাদের মাঝে সুদূর আমেরিকা থেকে এসেছেন প্রফেসর ডাক্তার মোহাম্মদ মুজিবুল হক, যিনি মানুষের খাদ্য অভ্যাসকে পরিবর্তন করে তাদের শারীরিক সুস্থতার বয়ে আনে। আমরা চাই একটি হেলদি লাইফ। সেই হেলদি লাইফটি কিভাবে তিনি মানুষকে গাইড করে থাকেন, আমরা এখনই তার সাথে পরিচয় হয়ে শুনবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, ভালো আছি আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ ফর ইনভাইটিং। জি, আমরা আজকে আমাদের প্রবাসী দর্শকদের জন্য এবং বাংলাদেশের দর্শকরাও দেখতে পারবে, আমরা চাইবো যে আপনি ছোট করে যদি এই যে হেলদি লাইফ নিয়ে আমরা কাজ করেন, এই কাজ সম্পর্কে এবং কিভাবে একজন মানুষ হেলদি লাইফে যেতে পারে এবং তার কার্যক্রমটা কিভাবে শুরু করতে পারে, যদি একটু আপনি বলতেন। থ্যাংক ইউ। ইটস এ ভেরি ইম্পর্টেন্ট ইজ দিস মোমেন্ট। কারণ হচ্ছে পৃথিবীব্যাপী যেভাবে রোগ ব্যাধি বাড়ছে, মেডিকেল তো এখানে ট্রিটমেন্ট করে শেষ করতে পারছে না। বেশিরভাগ মানুষই ওষুধ নেওয়া শুরু করে, এরপর রোগ ব্যাধি বাড়ছে, অনেকগুলো রোগ তৈরি হয়। একটা পর্যায়ে মানুষের অসহায়ভাবে মৃত্যুবরণ করার কোনো উপায় থাকে না। তো যার কারণে আজকে মানুষের হেলদি খাবার দাবার করা, হেলদি লাইফস্টাইলে আসা বা ন্যাচারাল প্রাকৃতিকভাবে সুস্থ হওয়ার প্রয়োজনীয়তা চলে এসছে। দেখুন, হেলদি লাইফ কিন্তু অনেকে মনে করে ওরে বাবা, মনে হয় আমার খাওয়া দাওয়া বন্ধ করে দিতে হবে, একদম আমার প্রিয় খাবারগুলো খেতে পারবো না, এমন একটা ব্যাপার মনে করে। এটা কিন্তু আসলে এরকম না। হেলদি লাইফ কিন্তু আপনার খেতে কখনো খুব কম খেতে আমরা কখনো বলি না। হ্যাঁ, কম খাওয়াটা ভালো, কিন্তু মোর ইম্পর্টেন্ট হচ্ছে আমরা যে খাবারটা খাবার না, যেটা আজকে খাবারের মধ্যে এটা ইনভলভ হয়েছে বিকজ আমাদের চেঞ্জের কারণে, আমাদের কালচারাল চেঞ্জের কারণে, আমাদের ল্যাক অফ নলেজের কারণে আমরা খাবারটাকে মডিফাই করে ফেলেছি। ওই খাবারটাকে বাদ দেওয়া, এটা হচ্ছে বেসিক জিনিস। এটা কি খুব কঠিন জিনিস বলেন না? হ্যাঁ, এরপর যদি আসি, এরপর কাজটা কি? এরপর কাজটা হচ্ছে আমরা খাবারকে যে প্রসেস করি, যেমন খাবারটাকে যেভাবে আমরা টেবিলে প্রসেসে আমরা নিয়ে আসি আমাদের প্লেটের সামনে, এটা আনার পর্যন্ত যে খাবার পুষ্টিগুণ কমে যায়, এটা যেন না করি, যেন পুষ্টি যাতে রিটেন থাকে। তাহলে খাবারটাকে এমনভাবে প্রসেস করব, আমরা সুন্দর করে স্লাইস করব, কাটবো, আমরা রান্না করব, কিন্তু দীর্ঘদিন আমরা ফ্রিজে রেখে দেওয়া বা তারপরে এটা আসার পরে আমরা প্রচুর পরিমাণে সব যেটাকে ফ্রাই করে ফেলি, স্পেশালি ভেজিটেবলগুলোকে আমরা ফ্রাই করে খাই, এটা ফ্রাই না করে খাই। যেমন মাছ খাই, মাছগুলোকে যেন ফ্রাই না করি। মাছ ফ্রাই করলে মাছের যে প্রোটিন আছে এটা ভেঙে যায়। যেমন আমরা মাংস চুজ করি, মাংসগুলো যদি আমরা একটু যে ন্যাচারালি বড় করা যেগুলো হয় এগুলো চুজ করলে হয়। আর সাদা ভাতটা যদি আমরা না খেতে ব্রাউন রাইসটা খাই, তাহলে বেশি পুষ্টি পাচ্ছি। তাহলে পুষ্টি কিন্তু খুব কঠিন কিছু না, জাস্ট রং ফুডটা না খাওয়া। যেমন কি যেটা টু মাছ সিঙ্গারা, চমচা, বার্গার, যেগুলা টু মাছ প্রসেস করা এবং রং তেল দিয়ে ভাজা করা। তো এটা যদি বাদ দিতে পারি, তারপরে আমরা কি প্রচুর শাকসবজি খাবো, ফলমূল খাবো, মাছ, মাংস, ডিম সবই খাবো, তবে ন্যাচারালটা। আমরা ভুল করি যেটা ফার্মে চাষ করা, যেটা এটা কমার্শিয়ালি করা হয়। এই কমার্শিয়ালি করতে গিয়ে তাদের স্টেরয়েড দিতে হয় বড় করার জন্য, অ্যান্টিবায়োটিক দেওয়া লাগে এগুলোকে সার্ভাইভ করার জন্য। তো এগুলো যদি বন্ধ করতে পারি, তাহলে খাবারটা আমাদের হেলদি হয়ে যায়। আর আমরা আমাদের যে ছোটোকালে একটা অভ্যাস, যে এতগুলো ভাত নিয়ে বসা, একটু তরকারি নিয়ে বসা, এটা বাদ দিতে হবে। এটা আমরা সেই পরিমাণ পরিশ্রম আমরা করি না। ভাত না খেলে তো হয়, আমরা খেতে পারি, কিন্তু দেখতে পাবো যে আজকে আমাদের সেই পরিমাণ মুভমেন্ট আমাদের নাই। আগে মানুষ ঘর সারাদিনে হাঁটতো, এখন আমরা ট্রাই করি 10,000 স্টেপ। আগে মানুষ 100,000 স্টেপ হয়ে যেত অলরেডি, নর্মাল। তো আমাদের একটু এক্সারসাইজ করতে হবে, সেই জন্য তাহলে হেলদি খাবার খেতে হবে, এক্সারসাইজ করতে হবে। তবে একটা কথা আছে, কিছু কিছু রোগের ক্ষেত্রে কিছু কিছু খাবার খেতে পারে না। যেমন অটোমিন পেশেন্টরা অ্যানিমেল ফ্যাট মানে প্রাণীজ মাংস খেতে পারে না। যেমন ডায়াবেটিস পেশেন্টরা ভাতটা একদমই টেম্পোরারি বাদ দেবে। যেমন হার্ট ডিজিজ পেশেন্টরা তারা ফ্রাই খাবারটা কম খাবে। যেমন যাদের লিভার সমস্যা তারা কী করবে, তারা একটু প্রোটিনগুলো একটু কম খাবে। আবার যাদের বিভিন্ন ধরনের হার্টে, যেমন হার্ট ফেলিউর বা কিডনি ফেলিউর হয়, তাদের জন্য আবার কিছু কিছু স্পেশাল প্রোটিন
যেহেতু তাদের খাওয়া ঠিক না। তো এক এক রোগের জন্য এক একটা খাওয়াটা একটু বেছে খেতে হবে, এটা হচ্ছে সুস্থ জীবন। এর পাশাপাশি হেলথি এক্সারসাইজ করা, হেলথি মুভমেন্টটা সব রোগের জন্য প্রয়োজন। তো আমাদের মুভমেন্টটা আমরা হারিয়ে গেছে, আমরা অফিস কাজ বাসা এইভাবে সময় চলে যাই, এটা একটা মিস্টেক করি। এরপরে যদি কোনো অসুস্থ হই ইউ টু গো টু ডক্টর, গেট এ লিথিওফিল ব্লাড প্রেশার, ডায়াবেটিসের জন্য আপনার মেটফর্মিন নেবেন। কিন্তু পাশাপাশি আপনার যে রোগ হয়েছে সেই রোগের জন্য স্পেসিফিক লাইফস্টাইল, স্পেসিফিক কিছু প্রসেস করতে হয়, যেটা আমার বিভিন্ন ভিডিওতে আমি বলে দিয়েছি। আপনারা যদি ভিডিওগুলো ফলো করেন তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন যে রোগটা কোত্থেকে আসে। ওষুধ খেয়ে রোগ ভালো করতে পারবেন না, আপনি রোগটা সাপ্রেস করতে পারবেন, রোগটা দমন করে রাখতে পারবেন, নাম্বারটা ভালো দেখাবে, কিন্তু একসময় কী হবে, এখান থেকে আরও অনেকগুলো রোগ তৈরি হবে। তার থেকে আমরা মোর ফোকাস করি যে রোগটা কোত্থেকে আসছে। যেমন ডায়াবেটিস হলো, হাই সুগার, আমাদের কোষগুলো ঠিকমতো আমাদের পুষ্টি নিতে পারে না, কারণ মেটাবলিজমটা উইক হয়ে গেছে। তাহলে আমাদের শরীরে ডিটক্স করা, মেটাবলিজমকে অ্যাক্টিভেট করা, কার্বোহাইড্রেট টেম্পোরারি না খাওয়া, এই হচ্ছে সিম্পল মেকানিজম। তো রোগের ভিত্তিক কিছু স্পেশাল টেক কেয়ার করতে হয়, যেটা আমার বিভিন্ন ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ বলে দিয়েছি, আপনারা এগুলো ফলো করতে পারেন। আর ওষুধ খাবেন যতদিন অসুস্থ থাকেন। আপনি যদি সুস্থ হয়ে যান, লাইফস্টাইল ডায়েট ফলো করি, অসুস্থ আপনার ওষুধ খাওয়ার দরকার নাই। আরেকটা ব্যাপার আছে, কিছু আছে খুবই সিরিয়াস ডিজিজ, যেমন কিডনি ফেলিউর, আপনি দীর্ঘদিন থেকে আপনি ডায়ালাইসিস করছেন, আপনার ডায়াবেটিসের আপনি বেশ হার্ট অ্যাটাকের ঝুঁকি আছে, ওইসব পেশেন্টের জন্য আমরা যেমন আছে অটিজম পেশেন্ট যারা আছে, আজকে প্রচুর অটিজম পেশেন্ট আছে। তো এইসব পেশেন্টের জন্য আমরা স্টেম সেল থেরাপি আছে, ওজন থেরাপি আছে, ইত্যাদি এগুলো পাওয়া যায়। তো হ্যাঁ, এটা সবই পাওয়া যায়, এত সুন্দর দেশ। তো যে রোগের জন্য যে জিনিসটা প্রয়োজন, যদি রোগ অ্যাডভান্স লেভেল হয়ে যায়, অ্যাডভান্স ট্রিটমেন্ট প্রয়োজন। ন্যাচারাল ট্রিটমেন্ট অ্যাডভান্স লেভেলও আছে, শুধু খাবার দাবার না। এইভাবে কমপ্লিটলি আপনি ভালো থাকতে পারেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আজকে আমাদের প্রবাসীদের জন্য অনেক সুন্দর পরামর্শ দিলেন। আগামীতে আরও অনেক পরামর্শ আপনার থেকে নেব। আজ এ পর্যন্তই। দর্শক, আগামী পর্ব দেখবার জন্য আপনারা অপেক্ষা থাকবেন। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই প্রত্যাশা বিদায় নিচ্ছি। আমি রিয়াজুল ইসলাম কাউসার। শুভ রাত্রি। শিকড় টিভি।